চালের গুঁড়া আর বেসন ছাড়াও যে বানানো ফুলকপির পাকোড়াটা খেতে এত বেশি পরিমাণে মজা হবে সেটা বানানোর আগ পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছিল না। সবাই বলে ফুলকপির পাকোড়া বানানোর জন্য চালের গুঁড়া আর বেসন ব্যবহার করলে পাকোড়াটা মচমচে আর খেতে মজার হয়, কিন্তু আজকে আমি ফুলকপির পাকোড়া বানাতে গিয়ে দেখি বাসায় চালের গুঁড়া আর বেসন নেই। পাকোড়া বানানোর কাজটা যেহেতু শুরু করে দিয়েছি তাই আর চালের গুঁড়া আর বেসনের জন্য বসে থাকলাম না। হাতের কাছে যে উপাদানগুলো আছে সেগুলো দিয়েই একদম মচমচে মজার পাকোড়াই বানাবো আজকে। তো প্রথমে ফুলকপিটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ করানোর জন্য বসিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে। তারপরে আমি ব্যাটারটা বানিয়ে নিব। তো চালের গুঁড়া আর বেসন ছাড়া আজকের পাকোড়ার ব্যাটারটা আমি যেভাবে তৈরি করলাম, ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো বিট লবণ আর ম্যাজিক মশলা দিয়ে আজকের পাকোড়ার ব্যাটারটা আমি তৈরি করছি। তো সুন্দর করে ব্যাটারটা তৈরি করে তারপরে ফুলকপির টুকরোগুলো ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে পাকোড়াগুলোকে ভালো করে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু দেখতে একদম মুচমুচে আর লোভনীয় লাগতেছে, তাই না? তো যাই হোক, সুন্দর করে করে পাকোড়াগুলো বানিয়ে নিলাম। ফুলকপির একদম ছোট ছোট টুকরোগুলোকে বেসনের মধ্যে দিয়ে তার সাথে আবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। একটু ধনিয়া পাতা দিয়ে পাকোড়াটা খাইতে মন চেয়েছিল তাই দিয়ে দিলাম। তো সুন্দর করে বানানো হয়ে গেছে সবগুলো পাকোড়া। চালের গুঁড়া আর বেসন ছাড়া যে পাকোড়া মজা হবে না তা কিন্তু একদমই না। আমার তৈরি করা এই পাকোড়াটা খেতে যেমন মচমচে হয়েছে তেমন মজাও হয়েছে।